ওরা এখন বেটা ছেলে মেজবো, বেটা ছেলে বড়। সকালবেলা বলছে ভাই ভাই, আর রাতবেলা যা যা। নমস্কার দাদারা দিদিরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। দিনটা ছিল 5ই এপ্রিল 2025। আমি আর সোনারপুরি মেয়ে ছেলে বালিগঞ্জের কসবা নিউ বয়েজ ক্লাবের এখানে চলে এসেছি। কেন এসেছি না এসেছি সব জানতে পারবেন। তো কোথায় এলাম তোমরা দেখে নাও। এই হচ্ছে সেই রিদম দি। জাস্ট ঢুকতে ঢুকতে দেখি দিদি মালা পরাচ্ছে মাকে, আর এই হচ্ছে সেই মা অন্নপূর্ণা। সত্যি আমি মানে দুটো দিন যে কীভাবে আনন্দের সাথে আমরা সবাই মিলে মজা করে কাটিয়েছি তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। যেন সত্যি সত্যি মা অন্নপূর্ণা বাবা বিশ্বনাথ আর নন্দীকে নিয়ে সশরীরে বিরাজ করছেন। প্রথমবার সত্যি মানে কি বলবো, যে প্রথমবার মাকে সামনাসামনি এভাবে সাক্ষাৎ পেলাম, সত্যি মনটা ভরে গেল। সাথে ছিলেন মা লক্ষ্মী, নারুগোপাল, মা সরস্বতী। সত্যি মা অন্নপূর্ণাকে এইভাবে সামনাসামনি দেখে সত্যি মন ভরে গেল। মায়ের অপরূপ মহিমার কথা হয়তো সকলে জানেন, কিন্তু মাকে এইভাবে সামনাসামনি দেখে নিজেকে সত্যি ধন্য মনে হলো। আর চারিদিকে এত সুন্দর সাজসজ্জা, এত সুন্দরভাবে সব কিছু ডেকোরেশন, হয়তো আমি অর্ধেকের বেশি জিনিসের নামই জানি না, কিন্তু মন থেকে একটা কথা বলতে পারি। ওই যে একটা কথা আছে না, আজকালকার সমাজে পয়সা থাকলেই সব হয় না। মন দিয়ে মায়ের সেবা করা, মায়ের পূজা করার মধ্যে একটা আলাদাই শান্তি আছে, আচ্ছা সবার দ্বারা সম্ভব হয় না। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখতে দেখতে পুজো শুরু হয়ে গেল। বানেশ্বর শিলাকে আসনে বসানো হয়েছে। এদিকে মাকে তো খুব অপূর্ব সুন্দরী লাগছে, যতবার দেখছি সত্যি মন ভরছে না, মানে এতটা অপূর্ব লাগছে যে কি বলবো। সারাত্রির ধরে ওরা এত সুন্দর করে সাজসজ্জা করেছেন, কি ভোরবেলা প্রচুর মানে দেরি হয়ে গেছিল যার জন্য পুজো স্টার্ট করতে। এই কারণে এত সুন্দর করে চারিদিকটা ডেকোরেট করতে অনেক অনেক সময় লেগে গেছে। এদিকে আমি আর চেঞ্জ করার সময় পাইনি, এতটা সময়ের মধ্যে তাদের ব্যস্ত হয়ে। এদিকে রোহিত দেখতে পাচ্ছ ঘন্টা কাঁসর বাজাচ্ছে, ওদিকে রাহুল শাক বাজাচ্ছে, আর বাবান ওদিকে উলু দিচ্ছে, এদিকে ধুনুটা ধরে নিচ্ছে বা রোহিত। আর চারিদিকে সুন্দর একটা অ্যাটমসফিয়ার, মানে কি বলবো, মানে ওখানে না গিয়ে দেখলে পর্যন্ত বিশ্বাস হবে না। তো আমি চারিদিকটা একবার ভালো মতো দেখিয়ে দিচ্ছিলাম। আর তার সাথে সাথে দিকে আমরা সোনারপুরি মেসেলকে রোহিত ঢাক বাজানোর জন্য ও কিছুতে বাজে যাবে না, এই নিয়ে একটা রঙ্গ হচ্ছিল। তো এই করতে করতে পুজো চলছে অলরেডি, আর কাকিমাকে মন্ত্র পড়ার কথা বলা হচ্ছে, পুরোহিত মশাই বলছেন। এবং চারিদিকটা খুবই সুন্দর লাগছে। আমি হয়তো বারবার বলছি, কারণ সত্যি এতটা মন থেকে শান্তি পাওয়া গেছে এই পুজোটাতে গিয়ে, এবং সত্যি একটা অপূর্ব সুন্দর একটা সবকিছু সাক্ষী থেকেছি আমরা সকলে। সত্যি যত বলছি তত হয়তো কম। তো এই করতে করতে পুজো চলছে, এই করতে করতে প্রথম ভাগের পুজো শেষ। তো আমরা বিশ্রামের জন্য নিচে চলে এলাম একটু। দেখতে পাচ্ছি এখানে সবাই বসে আছে, আর পুরোহিত মশাই বসে একটু বিশ্রাম নিচ্ছিলেন। তো আমরা আবার উপরে চলে এলাম। তো এখানে বাবা আমাকে বলছে আঙুর আর বেদানা আনার জন্য, আমি একটু কাঁসর বাজিয়ে নিচ্ছিলাম। পুজো অলরেডি আবার শুরু হয়ে গেল, দ্বিতীয় ভাগের পুজো। তো কাকিমাকে বলা হচ্ছিল ওখানে কিছু ফুল দেওয়ার জন্য এদিকে, আর ওদিকে আবার বাবান ঢাক বাজাচ্ছে। তো আলটিমেটলি আবার পুজো শুরু হয়ে গেছে। তো এই করতে করতে বেশ অনেকটা বেলায় হয়ে গেছিল, এখন অলরেডি মনে হয় 2টো বেজে গেছে। আলটিমেটলি সে আঙুর পাওয়া গেছিল, ওরা ব্লিঙ্কিট থেকে এনেছিল। আমরা গেছিলাম বাজারে, কিন্তু কোনোভাবেই পাওয়া যায়নি, সব সবুজ আঙুরই ভর্তি ছিল। আর আমাকে দেখতে পাচ্ছে ভীষণ টায়ার্ড। ঠাকুর মশাই কাকিমাকে বলছিল বাবা বিশ্বনাথের মাথার উপর লাল রঙের কাপড়ের মাধ্যমে কিছু একটা জিনিস রাখার জন্য, সেটার নাম আমি ঠিক জানি না। তারপর আমাদের ধুনুধূপ জ্বালানোর কথা বলা হলো, বাবানকে আমি এটা দিয়ে দিচ্ছি। তারপরে এই যে বিক্রান্ত আমার সাথে ধুনুধূপ জ্বালাচ্ছিল। তারপর মায়ের পরবর্তী পুজোর জন্য প্রিপারেশন শুরু হয়ে গেছে। যে ব্রাহ্মণও বসে আছে, আর দেখে বাবান আকন্দ ফুলের মালাগুলো ঘটে পরিয়ে দেওয়ার জন্য ব্রাহ্মণকে দিচ্ছে। এদিকে জোর কদমে পুজোর প্রিপারেশন চলছে, আর অলরেডি ততক্ষণে রিদমজি স্নান টান করে এলো, মানে নিজের সমস্ত কাজ সামলে ওপরে এলো। আর কি বলবো, সত্যি পুজো বাড়ি থাকা মানে প্রচন্ড কাজে একা নিজের বাড়ির রিদমজিকে দেখতে পাচ্ছি। মা অন্নপূর্ণাকে ওখানে বাড়িতে অন্ন দিল, থেকে রোহিত আর বিক্রান্তকে দেখালাম, ওরাও ভীষণভাবে ক্লান্ত টায়ার্ড ছিল। আবার পুজো শুরু হয়ে গেছে, শঙ্খ কাঁসর এদিকে দেখতে পাচ্ছি পুরো প্রতিযোগিতার মতো, যেন এদিকে উলু দিচ্ছে টিঙ্কা, ওইদিকে বাবান মনে হচ্ছে যেন ঢাক বাজাচ্ছে। আমি নিজে একটু দেখিয়ে নিলাম। এই করে পুজো শুরু হয়ে গেল। কনস্ট্যান্ট শঙ্খ বাজিয়ে যাচ্ছে রিদমজি ঠাকুরকে। তো মাকে জাস্ট অপূর্ব লাগছে। আর এদিকে ব্রাহ্মণের মন্ত্র, মানে এই সিচুয়েশনটা জাস্ট মন্ত্রটা তো আমরা শোনো, জাস্ট কি বলবো। মন্দির মন্ত্র শুনতে শুনতে এবার একটু আমার নিজেদেরকে দেখাচ্ছিলেন যে বিক্রান্ত আর এই যে রোহিত হাই করে দিল, দেখতে পাচ্ছি। আমি একটু এদেরকেও দেখিয়ে নিলাম এদিকে। আর এই যে শাক বাজানোর সময় সিচুয়েশনটা, ও এত ভেলকিপনা করছিল যে কি বলবো।
যেন ভগবানের কাছে প্রে করেছিলেন শঙ্খ বাজাতে পারে, এক চিল সিঁদুর নিয়ে আর লাল সাদা শাড়ি পরে যেন সবার মঙ্গল কামনা করতে পারে, সেটাও ভগবানের কাছে বলছিল। আর এই যে আমরা বসে পড়েছি। তারপরে চলে গেলাম আমরা দিদিদের পাশে ফ্ল্যাটে। সেখানে গিয়ে মানে দিদিদেরই ফ্ল্যাট, সেখানে শুরু হয়েছিল ভোগ প্রসাদের রান্না এবং সব কিছু খুব যত্ন সহকারে সুপ্রিয় করছিল। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে, আর সবাই মিলে যত্ন সহকারে সব কিছু করা হচ্ছে। আর আমরা বিক্রান্তকে বলছিলাম ঢাক বাজানোর কথা, ও বলছে যে না ঢাক বাজাতে পারি না, এই সব নিয়ে চলছিল। আর প্রত্যেকেই হাতে হাতে হেল্প করছিল, পুরো রান্নাটাই সুপ্রিয় করেছে আর বাবানের সাথে সাথে হেল্প করছে। আর এখানে দেখো কড়াইতে তেল গরম হচ্ছে, ওদিকে লুচি বেলছে সুপ্রিয়। আর মানে অনেক অনেক আর ডিলিশিয়াস প্রচুর প্রকারের ভোগ হয়েছিল জাস্ট মাকে দেওয়ার জন্য, মানে জাস্ট কি বলবো মানে। আর তারপরে হচ্ছে এখান থেকে আমরা সবাই মিলে জল ছেড়া দিতে দিতে যে সৌরভ, আমরা সবাই নিয়ে ভোগগুলো নিয়ে মায়ের ওখানে নিয়ে যাচ্ছিলাম। আর এই করতে করতে আমরা সবাই ওইখান থেকে ফ্ল্যাট থেকে ভোগগুলোকে নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম। তারপরে গিয়ে এই যে ঢাকিওয়ালা ঢাক বাজাতে শুরু করেছে, ঢাক বাজাতে থাকে যে ও সিঁড়ির মধ্যেও বাজাচ্ছিল। দেন আমরা এই করতে করতে ওপরে গেলাম এবং ওখানে ভোগ প্রসাদটাকে সাজানোর জন্য সবাই ব্যবস্থা করছিল, কারণ মায়ের পরের পর্বের পুজো শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর এই যে হাই করে দিচ্ছে দেখতে পাচ্ছি রিদমদি। তো আমরা সবাই মিলে ওখানে পৌঁছে গেছি। তো এই করতে করতে এই যে সুপ্রিয় খুব সুন্দর করে ভোগটাকে সাজিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ। তবে একটু পর আমি আর রোহিত মিলে একটু বেরিয়ে পড়েছিলাম, খুব গরম লাগছিল এতক্ষণ ধরে। আর এখানে দেখো তোমরা তোমাদের বড় বউ আর মেজো বউ কি বলতে দেখতে পাচ্ছ, দাঁড়িতে নারী ইন্ডাস্ট্রি মেজো বউ আর বড় বউ এখন দোলনা চলছে, ওরা এখন ওদের চাইল্ডহুডে ফিরে গেছে। ওরা এখন বেটা ছেলে মেজো বউ, বেটা ছেলে বড়। সকালবেলা বলছে ভাই ভাই, আর রাতের বেলা যা যা। তারপরে আমরা পুজোর ওখানে চলে এলাম, কারণ কুমারী পুজোর জন্য প্রিপারেশন শুরু হচ্ছিল। আর যে আমাদের সুন্দর কুমারী বসেও পড়েছে, আমরা সবাই এখানে ভিড় করে বসে পড়েছি, দেখার জন্য দাঁড়িয়ে পড়েছি। আর এই যে কুমারী রয়েছে, আর প্রত্যেকটা মানুষ সবাই রীতিমতো বসে রয়েছে কুমারী পুজো দেখার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ পুরোহিত মশাই পুজো দেওয়া শুরু করেছে, পাটা ধুয়ে দিল কুমারীর। এখানে গোলাপের পাপড়ি ছিল, আলতা ছিল, গঙ্গা জল দিয়ে প্রণাম করা হচ্ছে, এই যে আরতি করা হচ্ছে ধূপ দিয়ে। মানে খুবই সুন্দর একটা দৃশ্য, হয়তো সামনাসামনি না দেখলে কেউ বুঝতে পারবে না। কুমারী পুজোর মধ্যে সত্যি একটা অপূর্ব শান্তি আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর মিষ্টি খাইয়ে দিচ্ছে ওকে, আর তারপরে ওকে জল খাইয়ে দিচ্ছে, খুব জল পিপাসা পেয়েছিল। আরও একটা প্লেট থেকে একটা ক্যাডবেরি তুললো। এদিকে সবাই এক এক করে লাইন দিয়ে ওকে প্রণাম করছে, আমরা প্রণাম করে নিলাম। করে নেওয়ার পরে এই যে ফুলের মালাটা অভিযান নিয়েছিল, মালাটা খুবই সুন্দর ছিল কি বলবো। এই করতে করতে সব মিছে, আর এই যে জায়গাটা বলি দেওয়ার জন্য হচ্ছিলো। আর এদিকে 5 রকম ফল আর আতপ চাল দেওয়া হচ্ছিল পুরোহিতকে, এরকম একটা রিচুয়াল ছিল। আমরা সবাই মোটামুটি ছিলাম ওখানে অনেকক্ষণ ধরে, কারণ অঞ্জলির জন্য ওয়েট করছিলাম, কারণ অঞ্জলি করতে করতে অনেকটা লেট হয়ে গেলো। এই করতে করতে সবাই দেখো ফুল বাঁচতে শুরু করেছে, পদ্ম ফুলের পাপড়ি ফোটা ছিল, কারণ পদ্ম ফুল ওখানে অনেকগুলো পদ্ম ফুল লাগতো 108টার উপরে। প্রত্যেকটা মানুষ ওখানে সত্যি সবাই খুবই সাহায্য করেছে একে অপরকে না দিয়ে, কারণ ছোটোখাটো অনেক কিছু যদি একে অপরকে সাহায্য না করে এরকম বড় পুজো সামলানো খুব মুশকিল। আর এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মায়ের সামনে এই পদ্মের একটা খুব সুন্দর ঘটের সামনে দেওয়া ছিল। এই সুপ্রিয় কী বলছে ও সেই বিষয়টা। আর এদিকে হয়েছে প্রত্যেকে অনেকেই অনেক কিছু, যেমন হচ্ছে আমাদের এখানে সোনারপুরি মেয়ে ছেলে থেকে শুরু করে বিক্রান্ত থেকে সবাই আর কি উলু দিচ্ছে, সব মজা করছে, সব কিছু নিয়েই সব কিছু হচ্ছিলো। আর এই যে রিদম দিয়ে এখানে দেখতে পাচ্ছে একটা প্লেটের মধ্যে কাপড়ের সাথে কিছু দিচ্ছে। আর এইবার বলি স্টার্ট হবে, বলির জন্য এই যে দাঁড়টাকে করে কাটা হলো প্রণাম করে, দেখতে পাচ্ছে কলা এবং চাল কুমড়ো বলি দেওয়া হলো, তারপরে লাস্টে পালটা গঙ্গা জল দিয়ে ধুয়ে দেওয়া হলো। তারপর আমরা সবাই, আমি সোনারপুরি মেয়ে ছেলে বিক্রান্ত, রোহিত, সুপ্রিয়, রনি আরও সবাই মিলে আমরা নিতে চললাম একটু বিশ্রাম নেওয়ার জন্য। ওখানে প্রচণ্ড গরম লাগছিল। তো দেখি শুনিছে আমাদের নাকি মন্ত্র ওদিকে নাকি অঞ্জলি হয়ে গেছে, তেন আমরা উপরে গেলাম, আমরা অঞ্জলিটা দিলাম। এখানে বিক্রান্ত বলছিল কার মাথায় জল ঢালবো, বলছে না নিজের মাথায় জল ঢালবে। ফুল টুল দিয়ে আমি ওর ড্রেস চেঞ্জ করে উপরে চলে এলাম, যে ড্রেসটা নিয়ে এসেছিলাম। এই যে যজ্ঞ শুরু হয়ে গেছে, সুপ্রিয় বলছে আস্তে আস্তে ফোনটা আগুনের মধ্যে ঢুকিয়ে দে, এইসব হচ্ছিল। দেন এদিকে বাবান বসে বসে কিছু ফটো তুলছিল, এদিকে আহুতি দেওয়ার জন্য যজ্ঞ হচ্ছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে। আর ওদিকে আমি একটু প্রণাম করে নিলাম, দেখতে পাচ্ছি। এদিকে আমি ভাবলাম একটু দিয়ে, এটা প্রথমে ভুল হয়ে গেছিল, দেন পরের বার ঠিক করে দিলাম। এদিকে রিদম দিকে দেখছো কাপড় দিয়ে দিচ্ছে যজ্ঞের মধ্যে, এটা একটা রিচুয়ালসের মধ্যে পড়ে অ্যাকচুয়ালি। এবার যজ্ঞের আগুনটা খুব হাই হচ্ছিল, তো এবার নিবানোর জন্য ওইদিকে দুধ আর গঙ্গা জল দিয়ে ঢালা হচ্ছিল জল নেওয়ার জন্য। সবাই জয় মা বলে শেষ করে, তো লাস্টে পুরোহিত মশাই বাড়ি যাবে, তাকে আতপ চাল থেকে কিছু জিনিসপত্র দেওয়া হচ্ছিল। কি বলছিলে বলো? বিক্রান্ত খেতে বসে খুব ইয়ার্কি মারছে। আমি বললাম কেমন হচ্ছে, আবার আমি আর রনি মিলে খেতে বসে গেলাম, অনেকটা লেট হয়ে গেছে। লাস্টে মিষ্টি ফিষ্টি গেলাম। এদিকে দেখো আমরা যখন নিচে চলে এসেছি, সেখানে দেখতে পাচ্ছ প্রত্যেকের ফেসগুলো খুব ফানি লাগছে। এই করে পুজোটা শেষ হলো, আমি লাস্টে একটু মায়ের কাছে প্রণাম করলাম। দেন পরের দিন
সকালবেলা একটু আলুর দম খেলাম, দেখতে কেমন পাচ্ছি আমরা লাগছে সবাই ইফতারি মিলে খেয়ে? বসে খাচ্ছি, এখানে ইয়াকি মারছে এরা। এই করতে যে আমাদের একজন করতে দিদিমণি খাচ্ছে, ইফতারে পরের এসছে। দিনকে চলে যেতে হবে। দেন আমি একটু দুপুরবেলা পুজো দিয়ে নিলাম, ঠাকুরকে প্রসাদ দিয়েছি দেখতে পাচ্ছ। দেন দুপুরবেলা আমরা খেতে বসেছি, এদিকে আমি আর সুমি ভালো আছে বলে ভালো কি আছি, বলছে ভালো আছো? শোনো। আর দিকে আমরা সবাই ইয়াকি ফাজলাই মারতে মারতে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে দেন বাড়ি ফেরা পালা। রিদামজি রাটা করছে, সত্যি খুব খারাপ লাগলো কিভাবে যে দিনগুলো কেটে গেল, দেখতে দেখতে দুটো দিন সত্যি বলে বোঝানো নয়। এই অংশটা না দেখালেই নয়, এখানে যারা যারা উপস্থিত ছিল সেদিনকে পুজোর দিন প্রত্যেকেই রয়েছে, সবাই টাটা করে দিচ্ছে দেখতে পাচ্ছ। খুবই একটা প্রিশিয়াস একটা মোমেন্ট ছিল, প্রত্যেকে খুব সুন্দর করে অপূর্ব লাগছিল সবাইকে। আবার হয়তো কোনো একটা পুজোতে বা কোথাও সবার সাথে আবার কোথাও না কোথাও একদিন দেখা হবে। সবাই ভালো থেকো, খুব 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 খুশি থাকো, এভাবেই হ্যাপি থাকো। তো এইভাবেই শেষ হচ্ছে আমাদের আজকের ব্লগটা। আবার দেখাবে নতুন কোনো ব্লগে বা ভিডিওতে, সবাই পাশে থেকো, সাথে থেকো, টাটা।